নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে বিশাল কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। ট্রান্সফার মার্কেটে কিছু অদ্ভুত জিনিস ঘটে যাওয়া, সেইগুলো নিয়ে আজকে এক্সপ্লেইন করবো তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রত্যেকটা দলই তাদের ট্রান্সফার মার্কেটে কিছু না কিছু চমক দেখাচ্ছে। শুধু মোহনবাগান না, আরও অনেক বিভিন্ন দল আছে যারা কিন্তু ট্রান্সফার মার্কেটে কিছু দলবদলের চেঞ্জেস করছে। তো তার মধ্যে আরও একটা যে খবর শোনা যাচ্ছে যে রায়ান উইলিয়ামস অর্থাৎ বেঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামসকে টার্গেট করেছে পাঞ্জাব এফসি। তো এই যে টার্গেটটা পাঞ্জাব এফসি করেছে, তার সাথে কিন্তু এখনও ডিল বেঙ্গালুরু এফসির আছে। তো সেক্ষেত্রে পাঞ্জাব এফসি একটা টার্গেট করেছে এবং শোনা যাচ্ছে যে রায়ান উইলিয়ামসের সাথে প্রায় কথাবার্তা অনেকটাই চালিয়েছে পাঞ্জাব এফসি, কিন্তু এই যে খবরটা তোমাদেরকে কেউ দেয়নি। তো দেখো, আমি তোমাদেরকে ব্রায়ান কালতাককে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ব্রায়ান কালতাক মোহনবাগানে আসার একটা সম্ভাবনা আছে, তার সাথে মোহনবাগান কিছু না হলেও একটু কথাবার্তা চালিয়েছে। তো সেই সময় কথাটা কেউ বিশ্বাস করেননি, এবং সেই যে কথাটা সেইটা আজ প্রায় এক মাস হতে যাচ্ছে, সেইটাই গিয়ে কিন্তু আজকে সত্যি হলো। তো যারা আমার জেনুইন খবর দেখে তারাই জানে যে আমি কী খবর দিই এবং কী খবর দিই না। তো দেখো, এবার কথা হচ্ছে রায়ান উইলিয়ামস তিনি কি পাঞ্জাব এফসিতে আদৌ যাবে না। তো দেখো, এই মুহূর্তে কিন্তু রায়ান উইলিয়ামসের পাঞ্জাব এফসি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমরা এটা কিন্তু ছেড়ে দাও। পরবর্তীকালে যদি কোনো রকম বেশি আগ্রহ দেখায় বা কন্ট্রাক্ট অনেকটা এগিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই চান্সটা বেড়ে যাবে। তো এখন কোনো রকম কোনো চান্স নেই রায়ান উইলিয়ামসের পাঞ্জাব এফসিতে যাওয়ার। তো এবার তোমাদের আপডেট দেবো আরও একটা প্লেয়ারকে নিয়ে। দেখো, অনেকেই বলছে যে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু দেশে ফিরে যাবেন। মোহনবাগানের সঙ্গে তিনি নাকি নিজে চুক্তি শেষ করে তিনি নাকি আবার মেলবোর্ন সিটিতে ফিরে যাবেন, তার নাকি ভালো মৌসুম যাচ্ছে না মোহনবাগানে। তো এরকম নানান রকম কথা, নানান রকম আর্টিকেল, নানান রকম ফেসবুক পোস্ট থেকে তোমরা অসহ্য হয়ে যাচ্ছে এবং আমাকে মেসেজ করছে দাদা সত্যিই কি জেমি ম্যাকলারেন দেশ ছেড়ে চলে যাবে। তো আমি তোমাদেরকে বলতে চাই, দেখো, জেমি ম্যাকলারেনের সাথে কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট এখনও পর্যন্ত আছে, এবং জেমির মোহনবাগান ছাড়ার কথা তো দূরের কথা, ভাবাও পর্যন্ত যাবে না, কারণ এখনও কন্ট্রাক্ট তার সাথে অনেক বছরের আছে। তো সেক্ষেত্রে মোহনবাগান ছেড়ে যাওয়ার কোনো রকম কোনো চিন্তাভাবনাই ম্যাকলারেনের নেই। তো তোমরা যেখান থেকে এই খবরগুলো শোনো না কেন, এইটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক খবর। এই খবরে কিন্তু তোমরা কেউ কান দেবে না। আমি তোমাদেরকে যে খবরগুলো দিই সেটাই কিন্তু জেনুইন খবর। জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগানে স্টে করছেন এবং আগামী দিনেও মোহনবাগানে থাকবেন এবং মোহনবাগানের হয়ে খেলবেন। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এবারে আপডেট আসি মোহনবাগানের কিছু নজরের ওপরে। তো মোহনবাগান বেশিরভাগ নজরটা দিচ্ছে স্কটিশ লিগে। তো স্কটিশ লিগে প্রায় ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার স্টুয়ার্টের মতো, তো যেখান থেকে কিন্তু মোহনবাগান তাদের পছন্দের প্লেয়ার তুলতে যাচ্ছে, এটা কিন্তু তোমরা ধরে নাও। তো যতই আপডেট তোমাদের দিক না কেন, যত প্লেয়ারই এই আপডেটটা দিক না কেন তোমাদের এইটা আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে, কিন্তু আমি তোমাকে বলছি মোহনবাগান সই করালে স্কটিশ লিগ অর্থাৎ স্কটল্যান্ডের প্লেয়ারই সই করাবে, তোমরা মিলিয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিন। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।